ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে হাত সাফাই চোরের দলের। দিনের পর দিন বেড়েই চলেছে চুরির ঘটনা। ফাঁকা বাড়ি পেলেই হাত সাফাই করে পালিয়ে যাচ্ছে চোরের দল। বিগত এক বছরে এমনই চুরির ঘটনায় প্রতিনিয়ত ঘটেই চলেছে শিলিগুড়ি শহর এবং তার সংলগ্ন এলাকায়। পুলিশ এমন ঘটনায় একাধিকবার অপরাধীকে শ্রীঘরে ঠোকাতে পারলেও কমেনি চুরির গতি। শুধু বাড়িতে নয়, নির্মাণ বাড়ি, লোহার রড, রাস্তার ওপর লোহার স্ল্যাব, কিছুই রেহাই পাচ্ছে না এই চোরের হাতের থেকে। এক প্রকার রাত্রের অন্ধকারে গ্যাস কাটার নিয়ে নির্ভয়ে এমন কাজ করে চলেছে শহরে। চোরের উপদ্রবে বর্তমানে অতিষ্ঠ শহরবাসী। ব্যতিক্রম নয় শনিবার। ফাঁকা বাড়ি থাকার সুযোগ নিয়ে পুরসভার 20 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী নেতাজি রোডের ঘরের দরজা ভেঙে টিভি থেকে শুরু করে পাম্প, বৈদ্যুতিক তার সহ সমস্ত কিছুই চুরি করে নিয়ে যায় চোরের দল। জানা গেছে, বাড়ির মালিক কল্যাণী চক্রবর্তী অসুস্থতার জন্য বেশ কয়েকদিন যাবৎ শিব মন্দিরে তার জামাইয়ের বাড়িতেই থাকতো। সেই কারণে তাদের বাড়ি এক প্রকার ফাঁকাই ছিল। আর তারই সুযোগ নিয়ে গত শুক্রবার রাতে এমনই চুরির ঘটনা ঘটায় চোরের দল। ঘটনার পরেই শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার নাম তিথি চক্রবর্তী মৈত্র। কোথায় বাড়ি? আমার বাড়ি এইটা হলো আমার বাপের বাড়ি কমলালাল। আর আমার বাড়ি হলো জলপাইগুড়িতে, শ্বশুর বাড়ি। আর আমি শিব মন্দিরে থাকি। এই জায়গাটার নাম কি? এটা সুভাষপল্লী কমলালাল। কি হয়েছিল এখানে ওই রাত্রেবেলা আমরা খবর পেলাম, সামনে মুদির দোকানের যে ভদ্রলোক উনি ফোন করে আমাদের বললেন যে ওপরে লাইট জ্বলছে। আমার মাকে নিয়ে আমি ওখানেই থাকি, আমার মার চিকিৎসা চলছে, ব্রেনের অপারেশন হয়েছে ওখানে। তো এখানে বাড়িতে তালা দেওয়া ছিল, তো উনি বাড়ি থেকে তালা দেখে ওপরে লাইট জ্বলছে দেখে আমাদের ফোন করেছিল। তো ওনারা তারপর ভেতরে দেখেন যে পেছন দিক থেকে দরজা ভেঙে ভেতরে ঢুকেছে লোক। তো সব জিনিস তছনছ করে দিয়ে গেছে, ইলেকট্রিকের তার যা কিছু ছিল সব নিয়ে গেছে, আর ওই টিভিটা নিয়ে গেছে। হ্যাঁ, তো আমরা তখন আসতে পারিনি, অনেক রাত হয়ে গেছে। তো ওখানে আমরা প্রমোটিংয়ের জন্য বাড়িটা দিয়ে দিয়েছি। তো ওই প্রমোটারের লোক এসেই তালা দিয়ে চলে গেছিলো। তো আমরা সকালবেলা এসে এখন দেখছি যে এই অবস্থা। কি খোয়া গেছে এখন? খোয়া গেছে দামি জিনিসের মধ্যে ওই টিভিটা খোয়া গেছে, আর ওই পেতলের একটা বড় হাঁড়ি ছিল, আর বাসন কোসন সব ছিল, ওগুলো কিছু নিয়ে গেছে। আর সব যা ছিল সব কিছু তছনছ করে শোকেস টোকেস ভেঙে একদম সব উল্টো পাল্টা করে নিয়ে গেছে। আর আলমারি দুটো খোলার চেষ্টা করেছিল, পারেনি। মানে সোনা গহনা কিছু নেই? না, সোনার গয়না টাকা পয়সা কিছু ছিল না ঘরে, এটাই ওকে। আচ্ছা, পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে।